মেকআপটা কিন্তু এখনো সেট করিনি। হ্যাঁ, লুজ পাউডার দেইনি, তারপর সেটিং স্প্রে দেইনি, কিছুই দেইনি। ডিরেক্ট আমি জাস্ট অ্যাপ্লিকেশন করে পানি দিয়ে নিচ্ছি। এরপর দেখব যে এই যে সাদা টিস্যুটা, এটাতে মেকআপ ওঠে কিনা। হ্যালো এভরিওয়ান, আমি তাসনিম নিগার, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আজকে আমি আপনাদের জন্য একজন মডেলকে সাজাবো। আমাদের মেইন কাজটাই হচ্ছে রিয়েল বিউটিটাকে একটু ইনহ্যান্স করা। তো আজকের মডেলের ফেস শেপ আমরা ন্যাচারাল যে বিউটি আছে সেটাকে ইনহ্যান্স করব এবং একটা ট্রেডিশনাল ব্রাইডাল মেকআপ লুক তাকে দেওয়ার চেষ্টা করব। তো স্টেপ বাই স্টেপ প্রফেশনাল মেকআপ লুকটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। মেকআপ শুরু করার আগে আমরা একটু স্কিন প্রিপারেশন করে নিব। তো সেজন্য আমি একটু হালকা বরফ দিয়ে নিব, যেহেতু অনেক বেশি গরম আর আমাদের মডেল একটু ঘামছেন, তো সেজন্য একটু হালকা করে বরফ দিয়ে নিচ্ছি যাতে সে একটু কুল হয় আর বেসটা যাতে আমি সুন্দরভাবে বসাতে পারি। এখন একদম অল্প করে ময়শ্চারাইজার দিয়ে নিব। আর গরমের জন্য অবশ্যই ওয়াটার বেস অর জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। কোনোভাবেই কিন্তু ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করা যাবে না। লিপসটা অনেক ড্রাই হওয়ায় আমি একটু ভ্যাসলিন ইউজ করে নিচ্ছি। চোখ হালকা করে বন্ধ করো, রিল্যাক্স রিল্যাক্স, হালকা করে তাকাও তাকাও, ভয় পাওয়ার কিছু নেই। আমার আঙুল দেখো নিচে, আবার চোখ বন্ধ করো, নিচেই তাকাও, উপরে তাকাও না। হ্যাঁ, এবার হালকা করে তাকাও। তাকাতে পারতেছো? কোনো প্রবলেম লাগতেছে? না, একটু আনকমফোর্টেবল লাগতেছে। এটা যেহেতু প্রথমবার পড়ছো তো এই জন্য ঠিক হয়ে যাবে। তাকাইতে পারতেছো, দেখতে পারতেছো, সব ঠিক আছে। তো আমাদের এখানে লেন্স পরা শেষ, ময়শ্চারাইজার করা শেষ। এখন আমরা একটু প্রাইমার দিব, একদমই অল্প। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে গরমে বা আমরা মেকআপটাকে যখন অনেক বেশি লং লাস্টিং করাতে চাই তখন একদমই কম পরিমাণের প্রাইমার দিতে হবে। বেশি প্রাইমার দিলে মেকআপটা উঠে চলে আসার সম্ভাবনা থেকে যায়। এখন আমাদের স্কিন প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। এখন মডেলের আইব্রোটা দেখো, এটা কিন্তু একদমই আনপ্লাগড একটা আইব্রো। তো এটাকে কিন্তু আমাদের হালকা একটা শেপে নিয়ে আসতে হবে। আর মাঝখানেও কিন্তু আইব্রো আছে, মানে এটা একটা জোড়া আইব্রোর মতো, বাট আমি মাঝখানের আইব্রোটাকে ঢেকে দিব, এটা রাখবো না। তো চলো দেখি কিভাবে কি করা যায়। আর তো এই পাশে আমার কিন্তু ড্র করা শেষ। আমি আর কোথাও এই যে বাড়তি জায়গাগুলোতে হাত দিব না। দেন আমি এই পাশটা করে নিই। ওর যে আইব্রোর রিয়েল যে শেপটা সেটা বুঝতে পারছেন। এই যে এক্সট্রা চুলগুলো আছে এগুলো আমরা এখন হাইড করে ফেলবো একটা কনসিলারের মাধ্যমে। তো এভাবেই কিন্তু আপনারা একটা আনপ্লাগড আইব্রো সুন্দর করে শেপে নিয়ে আসতে পারেন। দেখেন আমি সামনের দিকে কিন্তু একদমই কোনো আইব্রো পমেড ইউজ করিনি, একদম শেষের দিকে ইউজ করেছি। একদম ম্যাট টাইপের একটা কনসিলার ইউজ করব যাতে যে এক্সট্রা চুলগুলো আছে সেগুলো যেন হাইড হয়ে যায়। ডিফারেন্স একদম, চোখ বন্ধ করো। এখন আমরা জাস্ট কনসিলারটা হালকা করে ব্লেন্ড করে রেখে দিব। এরপর আমরা বেস করে দেন আমরা আই মেকআপ করব। আর উপরের অংশটা যখন বেস করব তখন আমরা কার্ভ আউট করব, এখনই কনসিলার ইউজ করব না। তো বেস করার আগে আমাদেরকে হচ্ছে কালার কারেক্টিং করে নিতে হবে। হালকা করে কালার কারেক্টিং করব, অত বেশি কিন্তু ডার্ক সার্কেল পিগমেন্টেশন কিন্তু ওর নেই, একদমই ন্যাচারাল স্কিন, নর্মাল স্কিন, জাস্ট একটু পিম্পলের প্রবলেম আছে। তো ওর ক্লোজেস্ট একটা শেড নিয়ে হালকা করে উপরে তাকাও, পিগমেন্টেশন হালকা একটু হাইড করব, অত বেশি ডার্ক কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখন ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশনটা কিন্তু ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করব না, আগে ঢেলে নিব, তারপর এটাকে ইমালসিফাই করে এরপর ফেসে অ্যাপ্লাই করব। তো এই যে এভাবে ইমালসিফাই করে নিয়ে এরপর কিন্তু ফেসে আমি অ্যাপ্লাই করব। এমন করো। এখন আমরা কনসিলার অ্যাপ্লাই করব। করে নিলাম লেন্সের
মেকআপটা কিন্তু এখনো সেট করিনি, হ্যাঁ, লুজ পাউডার দেইনি, তারপর সেটিং স্প্রে দেইনি, কিছুই দেইনি, ডিরেক্ট আমি জাস্ট অ্যাপ্লিকেশন করে পানি দিয়ে নিচ্ছি। এরপর দেখব যে এই যে সাদা টিস্যুটা, এটাতে মেকআপ ওঠে কিনা। মেকআপ কিন্তু একদমই ওঠেনি। এটা একদম সেট করার আগেই ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করা, সেটার উপরেই আমরা জাস্ট ড্যাব ড্যাব করে পানিটা সোক করে নিয়েছি। এখন আমি হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করব, ক্রিম ব্লাশ। তো লুজ পাউডার দিয়ে আমাদের মেকআপটা সেট করা শেষ। এরপর আমরা বাকি পর্যায়ে যাব, মানে প্রপার আমাদের বেস মেকআপটা কিন্তু এখানে লক হয়ে গেছে। এরপর এক্সট্রা পাউডারগুলো সুন্দরভাবে ঝেড়ে ফেলবো, হালকা করে ব্রোনজিং করব, বেশি ব্রোনজিং করার প্রয়োজন নেই। এরপর ব্লাশে চলে যাব। তো এই পর্যায়ে আমরা আই মেকআপে যাব। বেস মেকআপ ব্লাশ দেওয়া শেষ, হাইলাইটার সবার শেষে অ্যাপ্লাই করব। তো আমরা একটা ট্রেডিশনাল ব্রাইডাল লুক যেহেতু করব, তো একটু ব্রাউনের মধ্যে রাখবো, ঠিক আছে, ব্রাউনের মধ্যে রাখার চেষ্টা করব, হালকা শিমারি একটা লুক করব। অতিরিক্ত কালার আমরা এখানে কিন্তু ইউজ করব না। প্রথমে একটা ব্রাউন শেড নিলাম, প্রথমে যে ব্রাউন শেডটা দিয়েছিলাম সেটাই জাস্ট আউটার কর্নারে আর একটু ডিপ করে দিচ্ছি। এরপর একটা শিমার আইলিডে ছড়িয়ে দিলাম। এরপর আমার একটা মিক্স ম্যাচ করা গ্লিটার অ্যাপ্লাই করব। শিমারগুলোই হচ্ছে মেইন গেম চেঞ্জার আই মেকআপের ক্ষেত্রে। তো আমরা এখন আইলাইনারটা দিব, একদম চিকন করে আইলাইনারটা দিতে হবে। ওর মোটামুটি তাকাও, এটা হচ্ছে একটা অ্যালমন্ড আই বাট হুডেড, স্লাইটলি হুডেড, অনেকটাই হুডেড। তো একদম চিকন করে একটা উইং, এখানে ছোট্ট একটা চিকন উইং আমরা দিতে পারবো। এর বেশি যদি মোটা করতে চাই আইলাইনারটা, তাহলে কিন্তু আই মেকআপটা একদম নষ্ট হয়ে যাবে, ওর চোখের সাথে কিন্তু মানানসই হবে না। তো এই পর্যায়ে আমাদের আইলাইনার দেওয়া শেষ। এখন আমরা লোয়ার ল্যাশ লাইনে একটু হোয়াইট কাজল লাগাবো আর আইল্যাশ মাস্কারা এগুলো ইউজ করব। তো আমরা এখন লিপস্টিকে চলে যাব। আই মেকআপ আমাদের একদমই কমপ্লিট, একদম সুন্দর একটা সফট আই মেকআপ করেছি। তো এখন লিপস্টিকের জন্য আগে লিপটা সুন্দরভাবে ড্র করব। যেহেতু উপরের ঠোঁটটা একটু ছোট, তো হালকা একটু ওভারলাইন করব, বেশি না। যেহেতু নুড কালার ইউজ করব, তো সেক্ষেত্রে ওভারলাইনটা আমি একদম ব্রাউন, হালকা একটা ব্রাউন কালার দিয়ে করে নিচ্ছি। তোমার তো আমাদের এখানে লিপস্টিক ডান। এখন আমরা সেটিং স্প্রে অ্যান্ড হাইলাইটার অ্যাপ্লাই করব। চোখ বন্ধ। তো এটা ছিল আমাদের ফাইনাল লুক, আর এটা কিন্তু এক প্রকার ড্র্যাগ প্রুফ, ওয়াটারপ্রুফ বিউটি লক মেকআপ। হ্যাঁ, তো আমরা এটার একদম ফাইনাল লুক নিয়ে এখনই চলে আসছি। পানিগুলো জাস্ট দেখেন, একদম ফোটা ফোটা হয়ে গেছে। এটা যদি ওয়াটারপ্রুফ না থাকতো তাহলে পানিগুলো একদম স্কিনের সাথে লেগে যেত, বাট এটা দেখেন গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আর কেমন বাবলের মতন হয়ে আছে। তো আমরা এখন সাদা টিস্যুতে ড্যাপ করলাম, কোনো মেকআপ কিন্তু ওঠেনি, নাকের ওপর থেকেও কিন্তু ওঠেনি।
তো এটা ছিল আজকের মেকআপ লুক, ট্রেডিশনাল একটা সিম্পল এলিগেন্ট ব্রাইডাল মেকআপ লুক। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এরকমের স্টেপ বাই স্টেপ মেকআপ লুক আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো যারা মেকআপ শিখতে চান এবং এই ধরনের স্টেপ বাই স্টেপ মেকআপ আরও দেখতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মেকআপ লুকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।